মা দেখো এইভাবে করবে, বলছে হ্যাঁ বাবা এইভাবে কর। আমি প্রণাম করছি, এখন ও করে এত পরিমাণে খুশি হয়, ওর খুশিটা অনেক মাত্রায় বেড়ে যায়। কষ্ট হচ্ছে ওর, উঠতে কিন্তু একদমই কষ্ট হচ্ছে না। ঠাকুরের ছবি ছিল, মূর্তি ছিল, জগন্নাথ ঠাকুর, রাধা কৃষ্ণ সেম ভাবে কিন্তু ওখানে ছিল। আর মার কাছে গোপাল, আর যে মহাদেবের অনেকগুলো সুন্দর সুন্দর মূর্তি ছিল এখানে। সার্থকের মুখের ভাব, আমার ভাব। স্পেশাল চকলেট কোল্ড কফি। তো এসে প্রথমে আমরা খুব মজা করে খাচ্ছিল, ঠান্ডা লাগছিল তো বেশ, গরম এতে ভালো লাগছিল, গরমটা কি পরিমাণে পড়ছিল সেদিন। আছে সাদা পিঠা, আর আমি খাচ্ছি ভাপা পিঠা। আর এই যে সার্থকও কিন্তু আমার সাথে ভাপা পিঠা। সবাই কেমন আছেন? আশা করি সবাইকে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে প্রতি শুক্রবারের মতনই আজকে আমরা চলে আসছিল ইস্কন মন্দিরে। তো ইস্কন মন্দিরে এসে একটু এই শিব মন্দিরে এখানে আসলাম। এই সাইডে খুবই কম আসা হয়, মাঝে মাঝে আসি, মানে প্রতিবার যে আসি তা নয়, মাঝে মাঝে আসি। তো আজকে আসছে, সার্থক এসে অনেক মজা করছে, অনেক খোলামেলা, এখানে কিন্তু মানুষ খুবই কম। তো আমি আর সার্থক একটু এখন ওই মন্দিরে যে একটু প্রণাম করে নিব, এই যে মন্দিরে এসে একটু প্রণাম করে নিচ্ছে। সার্থক দেখুন কি সুন্দর করে আমাকে বলছে মা দেখো এইভাবে করবে, বলছে হ্যাঁ বাবা এইভাবে কর। আমি প্রণাম করছি, এখন ও করে নিচ্ছে। দেখেন একদম শুয়ে পড়ছে, সবাই ছেলেরা যেমন ভাবে করে ও দেখছে সবাইকে করা, ওইগুলো ফলো করে আবার করছে। তো এখন এইদিকে হেঁটে হেঁটে এখন সামনের মন্দিরে যাচ্ছি, মেন মন্দিরে। আর সার্থক না একটা অন্যরকম একটা ব্যাপার, মন্দিরে আসলে এত পরিমাণে খুশি হয়, ওর খুশিটা অনেক মাত্রায় বেড়ে যায়। এই যে এখন দেখুন উপরে উঠছে, আর আমাদের উঠতে কষ্ট হচ্ছে, ওর উঠতে কিন্তু একদমই কষ্ট হচ্ছে না, দৌড়াই উঠে যাচ্ছে। আর এখানে যে সব সাধুরা সব বসছে হলো ঠাকুরের ছবি টবি নিয়ে, কি তা নিয়ে। আর এইদিকে আমরা এখন যাচ্ছি, আর এখানে যে সন্ধ্যা আরতি হচ্ছিল, মানে একদম খুব ভালো সময় আমরা গেছিলাম, একদম সন্ধ্যা আরতির একদম ঠাকুর। সচ্চিদানন্দ ভক্তিমণি ঠাকুরজি বৈষ্ণব সাধন জয় নম শান্তিনাথ শ্রী গোপাল দাস নাম আচার্য শ্রী হরিদাস ঠাকুর দেবী গঙ্গায় যমুনায় প্রেম সে তো
আমরা এখন এই যে এই সামনের দোকানটাতে চলে আসলাম, আর এই যে সার্থক এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছে সবকিছু, আর আমি এখানে দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিলাম। আর দেখুন সব ঠাকুরের ছবিগুলো মানে কি সুন্দর লাগছিল দেখতে, রাধা কৃষ্ণ গণেশ অনেক ধরনের ঠাকুরের ছবি ছিল, মূর্তি ছিল, জগন্নাথ ঠাকুরের ছিল, অনেক অনেক ধরনের ছিল। এখানে কিন্তু এইগুলোর দাম একটু বেশি। আমরা যখন মায়াপুরে গেছিলাম না, তখন কিন্তু এগুলোর দাম আমি দেখছিলাম অনেক কম, অনেক মানে এখানে যেমন 300 টাকা যেগুলো ওখানে এগুলো 80 টাকা 90 টাকা এরকম। এখানে অবশ্য দাম তো একটু বেশি হয়, ওনারা নিয়ে আসে, ওনাদের তো একটা খরচ হয় এগুলোর জন্য, এই জন্য একটু দামটা বেশি রাখে। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর, আর এইগুলো কিন্তু খুবই ভালো লাগে দেখতে। আর সার্থক সবগুলো নিতে চাই শুধু, মানে এগুলো ধরে, আমি বলে ধরো না, ধরে ভেঙে দেয়, তারপরে ধরতে চাই, মানে এই দোকানটাতে নিয়ে আসলে সার্থক শুধু এই ঠাকুরগুলা ধরতে চাই। তো এখানে দেখুন মাটির অনেকগুলো মূর্তি ছিল, আগের গুলো তো দেখালাম এগুলো পিতলের, আর এইগুলো হলো মাটির, সব কিন্তু মাটির। এইগুলোর দামগুলো একটু কম, ওইগুলোর দামগুলো একটু বেশি ছিল। এখানে অনেক অনেক ধরনের ঠাকুরের মূর্তি ছিল। এই যে এখানেও অনেক ধরনের ছবি মূর্তি, এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আর একটু দেখিয়ে দিলাম ভিডিও করে। এটা দেখুন মায়াপুরের রাধাকৃষ্ণ সেম ভাবে কিন্তু ওখানে ছিল। আর এখানে দেখুন এই যে হনুমানজি মূর্তিটা আছে, খুব ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। এটা হলো বিষ্ণু দেবতা। তারপরে এখানে ছিল আমাদের গনু দাদা, দেখুন কত সুন্দর লাগছে। এই যে গোপাল নুনি চুরি করে খাচ্ছে। আর এই যে এখানে হলো ছিল রাধা কৃষ্ণ, আবারও এখানে শুধু গোপালের শুধু অনেকগুলো ছবি ছিল। আর এই যে মার হাতে মার খাচ্ছে গোপাল। আর এই যে মহাদেবের অনেকগুলো সুন্দর সুন্দর মূর্তি ছিল এখানে। ফ্রেন্ড, আমরা এখন বের হয়ে গেছি রিস্কায়। আমরা এখন যাবো রিকাই বাজার পয়েন্টে, ক্রিস্টিনের পাশে যে খাবার স্টলগুলো থাকে সেগুলো ওখানে যাব। দেখেন আমাদের সার্থকের মুখের ভাব, আমার ভাব। আখের রস খাবো এখন আমরা, নিয়ে সার্থক। তো এখন আমরা চলে আসছি কোল্ড কফি খেতে। আর এখানের কোল্ড কফিটা নাকি অনেক ভালো, এই জন্য এখানে আসলাম। তো এটা হলো স্পেশাল চকলেট কোল্ড কফি। তো এসে প্রথমে আমরা অর্ডার দিলাম, আর অনেকে অর্ডার দিছিল 2-3 গ্লাস মতো, আমরা অর্ডার দিচ্ছি 2 গ্লাস। তো বানাচ্ছিল আর দেখছিলাম বানানোটা, এই দেখেন চকলেটের শেক দিচ্ছে এখানে, আর দুধ আর কফি পাউডার, হরলিক্স পাউডার, চকলেটের পাউডার, এইগুলো দিয়েই বানাচ্ছিল আসলে। এইগুলো কিন্তু ঠান্ডার মধ্যে খেতে বেশ ভালো লাগে। আর দামটাও খুব কমই ছিল, 50 টাকা গ্লাস ছিল, মানে আমার কাছে বেশ কমই লাগছে দামটা। অন্যান্য জায়গায় 80 টাকা 90 টাকা 100 টাকাও থাকে। আসলে রাস্তার পাশের দোকানগুলোতে কিন্তু খাবারের দামটা অনেকই কম থাকে রেস্টুরেন্টগুলোর থেকে, কারণ তাদের তো রেস্টুরেন্টের যে বিলটা থাকে সেগুলো দেওয়া লাগে না, কিন্তু খাবারের টেস্ট কিন্তু অনেকটা সেমই হয়। মানে আমরা যে কোল্ড কফি দেখাইছি বাইরেও খেয়েছি, এরকমই লাগছে আমার কাছে, মানে সেমই লাগছে, অনেকটা হালকা একটু ডিফারেন্ট হতে পারে কিন্তু অনেকটা একই রকম লাগছে আমার কাছে। আর এই দেখুন সার্থক খুব মজা করে খাচ্ছিল, ঠান্ডা লাগছিল তো বেশ, গরমেতে ভালো লাগছিল, গরমটা কি পরিমাণে পড়ছিল সেদিন। আর সার্থক দেখুন ওইটা ধরে এখন খাচ্ছে, আর আমাকে খেয়ে দিচ্ছে, নিচে আবার ফেলে দিচ্ছে। আমি এই জন্য বারবার বলছি বাবা তুমি আস্তেই করে খাও, তো বোঝে না ছোট মানুষ, তারপর আমি খেয়ে দিচ্ছি। দেখেন কত মজা করে খাও, মানে গরমেতে ঠান্ডা জাতীয় যে কোনো জিনিসই ভালো লাগে সবার। আর এই যে আমরা এখন চলে আসছি আরো ভাপা পিঠা খাইতে। আর সার্থকের বাবা খাচ্ছে সাদা পিঠা, আর আমি খাচ্ছি ভাপা পিঠা। আর এই যে সার্থকও কিন্তু আমার সাথে ভাপা পিঠা খেতে পছন্দ করে, কিন্তু আর ওর সার্থকের বাবা আবার খাচ্ছে হলো চিতই পিঠার সাথে হলো অনেক ধরনের ভর্তা। আমি আবার এগুলো একটু পছন্দ করি না, এই ভর্তা দিয়ে চিতই পিঠা খাইতে সার্থকের বাবা খুবই পছন্দ। আমার ভাপা পিঠাটাই সব থেকে বেশি ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যারা আমাদের পেজটাকে এখনো ফলো করেন অবশ্যই ফলো দিয়ে দিবেন।